আজকেও মিটিং এ আসার আগে বোম ছুড়েছে। এই হামিদ বেটা কানটা খুলে শুনে রাখুন। আজকে শুভেন্দু অধিকারীর জনসভা এত মানুষ দেখে কিছু ছিচকে আমাদের গাড়ির উপরে আক্রমণ করেছে। মদ আর মাংসের ব্যবস্থা করেছিল, মানুষ এমনিতে আসতে চাইছে না, খাইয়ে দাইয়ে মদ্য ব্যবস্থায় যদি নেওয়া আসা যায়। মদ খেয়ে কোথাও গাড়ি ঘুরেছে লিখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9733064595। জেলা জুড়ে তাপমাত্রা নিম্নমুখী হলেও বিষ্ণুপুর লোকসভায় চড়ছে রাজনৈতিক ভারত। বুধবার শুভেন্দু অধিকারী সভায় আসার পথে পাত্রসায়রের জামকুড়িতে বিজেপির কর্মী সমর্থকদের লরিতে হামলা এবং বোমাবাজির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। খোদ শুভেন্দু অধিকারী থেকে সৌমিত্র খান সকলেই এই হামলায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। যদিও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি সুব্রত দত্ত ওরফে গোফের পাল্টা দাবি, ওদের সবাই লোক আনতে মদ মাংসের ঢালাও বিলির ব্যবস্থা ছিল, তাই মদ্যপ অবস্থায় কেউ গাড়ি কোথাও গুঁজে দেয়। বোমাবাজির কোনো ঘটনা ঘটেনি। বিজেপি প্রমাণ দিক যে বোমাবাজি হয়েছিল এখানে। এই হামলা ও বোমাবাজি নিয়ে এখন রাজনৈতিক তরজা চরমে উঠেছে, তা বলাই বাহুল্য। আমরা কতুলপুর মন্ডল 1 থেকে একটা লরি করে আমরা বালসির এই শুভেন্দু অধিকারীর জনসভায় আসছিলাম। ওই আগ্রাসারের মোড় থেকে আমরা জামকুড়ি রাস্তার মধ্যে একটি শ্মশান ঘাটের কাছে গোলা 500 দুষ্কৃতকারী দাঁড়িয়ে ছিল। তারা হঠাৎ করে আমাদের গাড়িটায় ওই পদ্মফুলের পতাকা দেখে সঙ্গে সঙ্গে রাস্তায় বোম বাস্ট করে এবং বোম বাস্ট করতে করতে আমাদের গাড়ির সামনে আসে এবং আমরা গাড়িটা সেই সময় আমরা ড্রাইভারকে বলে গাড়িটা আগে নিয়ে চলো, কারণ গাড়িটা যখন বার করে আনছি আমরা সেই মুহূর্তে ওরা বোম বাস্ট করছে এবং সঙ্গে অস্ত্রও ছিল এবং বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে তারা আমাদের গাড়িটা আক্রমণ করে। আমরা যা হোক করে সেখানে গাড়িটা বার করে আমার হাতে বোমের টুকরো এবং কাঁচের টুকরো লাগে এবং আমাদের অনেকেই তারা কোমরে বড় বড় ইট পাথর দিয়ে তারা আমাদেরকে আঘাত করে। ওখান থেকে আমরা যা হোক করে মানে জীবনটাকে যা হোক করে বাঁচিয়ে আমরা ফিরে চলে এসেছি। এটা তৃণমূলের লোকরা দুষ্কৃত। আজকে শুভেন্দু অধিকারীর জনসভা এত মানুষ দেখে কিছু ছিচকে আমাদের গাড়ির উপরে আক্রমণ করেছে। কিন্তু এত জনস্রোতে কিছু ছিচকে ড্রামাবাজি করার জন্য ভাবছে সন্ত্রাসটাকে বজায় রাখবো। আমরা পাত্রসাহেব ব্লক থেকে শুধুমাত্র একটা ব্লক থেকেই আমরা 50,000 ভোটে জিতবো। গোটা লোকসভাতে আমরা 2 লাখের ভোটে জিতবো। আমি এখানকার অবজারভারকে অনুরোধ করবো, আগামীকাল আজকে অবজারভারের সঙ্গে দেখা করবো রাত্রিতে গিয়ে, যে ইমিডিয়েট পাত্রসাহের থানার আইসি আমরা গতকাল মেল করেছিলাম এবং পাত্রসাহেরে বারবার ঘটনা ঘটছে, পাত্রসাহের ইদাস কতুলপুর জয়পুরে পঞ্চায়েতের ভোট হয়নি, যাতে ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হয় এবং মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করার জন্য আজকে আমরা অবজারভারের সঙ্গে গিয়ে দেখা করব। কি কারণে হামলা আপনাদের উপর? কিছুই না, সন্ত্রাস করে যাদের ভোট হয়েছে পঞ্চায়েতে, তারা লোকসভা ভোটেও চাইছে সন্ত্রাস করে জিতে যাব, তার জন্য ভয়ভীতি ধরানোর জন্য একটা ব্যবস্থা। কিন্তু আজকে যেভাবে 50,000 মানুষের যে আমরা জনসভা দেখলাম, তাতে আমাদের এইসব করে মানে আমাদের বিরুদ্ধে এইসব করে কোনো লাভ হবে না। ওদের কাদের বিরুদ্ধে অভিযোগ? অবশ্যই তৃণমূল কংগ্রেস। জানাবেন নির্বাচন কমিশনারকে? আমরা আজকেই জানাবো, অবজারভারকে আমরা আজকে জানাবো। তো হচ্ছে বিজেপি কর্মীরা অভিযোগ সৌমিত্র খায়ের, কি বলবেন? কে বলেছে? সৌমিত্র খায়ের অভিযোগ। সৌমিত্র, আসলে সৌমিত্র খায় সকাল থেকে খবর পাচ্ছিলাম বেশ কিছু এলাকায় মদ আর মাংসের ব্যবস্থা করেছিল, মানুষ এমনিতে আসতে চাইছে না, খাইয়ে দাইয়ে মদ্য ব্যবস্থায় যদি নেওয়া আসা যায়। মদ খেয়ে কোথাও গাড়ি ঘুরেছে দেখুন না, মদ খেয়ে কোথাও উল্টে পড়েছে, তাই যখন বোমাবাজির গল্প করছে, বোমার একটা সুদলি দেখাতে বললাম সৌমিত্র খান। বোম্বিং হয়েছে, দিন দুপুরে বোম্বিং হয়েছে। এলাকার মানুষের কাছে যান, এলাকার মানুষের কাছে গেলি প্রমাণ পাবেন। আর সৌমিত্র পাগলের মতো বকছে, কালকে দিদিমণি লোক দেখে খেপে গেছে, এরা পাগল হয়ে গেছে দিদিমণির লোক দেখে। 70,000 ভোটে লিড পাবে। আরে কদিন আগে পাত্রসাহেরই দাঁড়িয়ে বলছে 70,000 ভোটে পাত্রসাহের থেকে লিড পাবো। 2019 সালে কত হাজার ভোটে জিতেছিল ভাই সৌমিত্র? 70,000 ভোটে লিড পাবো। সময় অপেক্ষা করো।
যে অভিযোগ আসছে এটা ও ভিত্তিহীন অভিযোগ, মাতালদের কি অভিযোগ শুনুন। এদিকে ভোটে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে তৃণমূলের ভোট লুট ঠেকানোর কৌশল নিয়েছে বিজেপি। তাই বুথে কোনো অব্যবস্থা নজরে পড়লেই খোদ শুভেন্দুবাবুকে হোয়াটসঅ্যাপ করে তা জানানোর নিদান দেন এদিন এবং সভামঞ্চে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার তিনি ঘোষণা করেন। 6 জন করে কেন্দ্রীয় বাহিনী, আপনারা একদম মারপিটের মধ্যে গন্ডগোলে যাবেন না। এই মমতার চটি চাটা পুলিশকে কেস করতে দেবেন না, আমি আপনাদের বলছি। 23 তারিখ সন্ধ্যা 6টার পরে আমি পাত্রসায়ার, কোতলপুর, ইন্দাস, জয়পুরের ভোট করানোর দায়িত্ব নিচ্ছি। লিখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9733064595। আবার লিখুন 9733064595। যেখানে জমায়েত করবে তোলামূল এরিয়ার নাম লিখে টাইপ করে পাঠাবেন। ইংরেজিতে কাউকে দিয়ে লিখাবেন বা নিজেই পারবেন, আপনারা শিক্ষিত লোক। বুথ নাম্বার, পোলিং স্টেশনের নাম, পুলিশ স্টেশনের নাম। আমি যদি 15 মিনিটের মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কিওয়ার্ডটি পাঠিয়ে ওদের সোজা করে দিতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। বিষ্ণুপুরের কয়েকটি ব্লকে এবার ভোট করানোর দায়িত্ব সামলাবেন খোদ শুভেন্দুবাবু। তা তিনি নিজেই পাত্রসাহের বালসির জনসভায় ঘোষণা করেন। এখন দেখার এরপর তৃণমূল পাল্টা কি কৌশল নেয়, তার উপরে নির্ভর করছে ভোটের দিনের আবহ। পাত্রসাহের থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন, বাঁকুড়া 24x7।